নমস্কার দর্শক বৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এটা আমাদের গীতা পাঠ সিরিজের পঞ্চম ভিডিও। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অধ্যায় 2, সাংখ্যযোগ, শ্লোক 66। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নন, তার চিত্ত সংযত নয়, এবং তার পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয়ে তৃষার বিরতি নেই। এই রকম বিষয়ে তৃষ্ণাক্লিষ্ট ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? এখানে অসংযত চিত্তের পরিণাম বর্ণনা করা হচ্ছে। যার মন ও ইন্দ্রিয় সংযত নয়, বা যিনি যোগযুক্ত নন, তার নিশ্চয়াতিকা বুদ্ধি থাকে না। অযুক্ত ব্যক্তির ভাবনা অর্থাৎ আত্মচিন্তা বা ধ্যান হয় না। যার ভাবনা বা আত্মচিন্তা নেই তার শান্তি লাভ হয় না। আর যে অশান্ত তার সুখ কোথা থেকে আসবে? সংযম ও আত্মচিন্তা ছাড়া শান্তি ও সুখ অসম্ভব। অধ্যায় 2, শ্লোক 67। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, জোরালো হাওয়া নৌকাকে যেমন অস্থির করে তোলে ঠিক তেমনিভাবে ইন্দ্রিয়ের আকর্ষণ মানুষের মনকে অস্থির করে তোলে। অধ্যায় 2, শ্লোক 68। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যার ইন্দ্রিয়গুলো আর মনকে হরণ করতে পারে না, অর্থাৎ যিনি মন তথা ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করে ফেলেছেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। অধ্যায় 2, শ্লোক 69। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। স্থিতপ্রজ্ঞ মুনি এবং সাধারণ বিষয়ী লোকের মধ্যে দৃষ্টিভঙ্গির বৈপরীত্য তুলে ধরা হচ্ছে। যা সকল সাধারণ জীবের কাছে রাত্রি স্বরূপ তাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকেন। আর যাতে সাধারণ জীবেরা জাগ্রত থাকে তা তত্ত্বদর্শী মুনির কাছে রাত্রি স্বরূপ। দুজনের চেতনার স্তর ও আগ্রহের বিষয় সম্পূর্ণ বিপরীত। অধ্যায় 2, সাংখ্যযোগ, শ্লোক 70। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনিই শান্তি লাভ করেন। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত ব্যক্তির জড় জগৎ তথা জড় বস্তুর উপরে আসক্তি রয়েছে তারা কখনও শান্ত থাকতে পারে না। অপরপক্ষে যারা স্থিতপ্রজ্ঞ তাদের কখনো জড় জগতের চাহিদা প্রভাবিত করতে পারে না। নদীর জল যেমন সমুদ্রে প্রবেশ করেও সমুদ্রকে প্রতিকূল করে তুলতে পারে না, তেমনি ঝড় জগতের চাহিদাও স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনে প্রভাব বিস্তার করতে পারে না।